দুর্গাপূজার শুভ মহালয়া আজ। এরই মধ্যে বেজেছে দেবী দুর্গার আগমনের ধ্বনি। রোববার সকালে দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে চণ্ডীপাঠ ঘট স্থাপন করা হয়। এর মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণগণনা। উলুধ্বনি, চণ্ডীপাঠ ও বিশেষ পূজা অর্চনায় রবিবার ভোরে দুর্গা দেবীকে মর্তে আহ্বান জানাতে শুরু হয় শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা। এই তিথিতে দেবী দুর্গা মর্তে আগমন করেন এবং এর মধ্য দিয়ে দেবী পক্ষের শুরু ও পিতৃপক্ষের শেষ হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নারায়ণগঞ্জ শহরে আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে দেবী বন্দনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবী দুর্গার মহাশক্তির রূপ তুলে ধরেন নৃত্যশিল্পীরা। দুর্গা দেবীর কাছে সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন ভক্তরা। মহামায়া রূপ কেউই আসলে প্রকাশ করতে পারে না, তিনি আদ্যাশক্তি। তার হয়তো কিছুটা আমি প্রকাশ করতে পেরেছি, কিন্তু সম্পূর্ণ আসলে কারো পক্ষেই সম্ভব না। মা কালীর রূপে নিজেকে প্রকাশ করতে পেরে সর্বপ্রথম খুবই আনন্দিত। চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে মাঙ্গলিক কর্মসূচিতে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। লক্ষ্মীপুর শহরের সার্বজনীন আনন্দ কালী মন্দিরেও ছিল শুভ মহালয়ার আয়োজন। এতে বিশেষ চণ্ডীপাঠ পরিবেশন করা হয়। সকাল 6টায় বরিশাল নগরীর রাধা গোবিন্দ নিবাস মন্দিরে চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়। আগামী 28 সেপ্টেম্বর শারদীয় দুর্গোৎসব শুরু হবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।